আমি যে আসলে নির্বাচন করছি ঢাকা ৮, সেই আসলে একসময় একজন বিপ্লবী নির্বাচন করতে চেয়েছেন। তিনি যদি আজকে জীবিত থাকতেন, আমার মনে হয় আমি যে অফিসিয়াল বৈধতা পেয়েছি, তিনিও হয়তো সেই বৈধ প্রার্থীদের লিস্টে থাকতেন আজকে। তো আমার কাছে মনে হয়েছে যে তার যে স্বপ্নের বীজ সে মানুষের মধ্যে রেখে গেছে, সেই স্বপ্নগুলোকে আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার যাত্রা শুরু করতে চাই। সেই সংকল্প প্রত্যয়ের জায়গাটুকু ওনাকে সম্মান জানাতে, ওনার জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে সেই দোয়া করতে আমি এসেছি। আমার সাথে আমার পরিবারও এসেছে, আমার দলের নেতৃবৃন্দরাও এসেছে এবং আমি মনে করি যে ওসমান হাদি এখন তিনি বাংলাদেশের সন্তান এবং তার যে স্বপ্ন আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, তার যে স্বপ্ন বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ, যে সুন্দর একটা ন্যায় ভিত্তিক রাজনৈতিক মডেল তিনি তৈরি করতে চেয়েছেন, এটা কিন্তু আসলে ওনার সৃষ্টি করা কোনো ধারণা কিংবা ইনোভেশন তেমন না। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বপ্ন উপস্থিত আছে। আপনি বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা পাগলও নিজের ভালো বুঝে। প্রত্যেকটা মানুষ চায় একটা ন্যায়ের সমাজ, এমন কেউ না এটা চায় না, কিন্তু সাহস করে কয়জন তার জন্য কাজ করতে আসে। উনি এমন একজন সাহসী মানুষ ছিলেন যিনি শুধু এই স্বপ্নটা বুকের ভিতর রেখে দিয়েছেন তা না, স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করার চেষ্টা করেছেন। এখন ভাগ্যক্রমে বলবো না, দুর্ভাগ্যক্রমে যাই না, তার যাত্রাটা সীমিত হয়ে গেছে, কিন্তু একদিকে তার যে স্বপ্নটা ছিল, বিপ্লবী চেতনাটা ছিল, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে এটা আমাদের সৌভাগ্য যে হাদিতা মানুষকে ছুটে পেরেছে। তো সেই মানুষের প্রতি সম্মান জানাতে চাই, কারণ আমি যখন ঢাকা ৮-এ নির্বাচনী প্রচারণা শুরু করব, আমার মনে হয় আমার সবসময় মনে করবে যে এই পথে একসময় হাদিও হেঁটেছিল, যেই স্বপ্ন নিয়ে আমি সামনে আগাচ্ছি একসময় তারও সেই স্বপ্ন ছিল। তো আমার একজন সহযোদ্ধা হিসেবে আমি তার প্রতি সম্মান জানাতেই আজকে এখানে এসেছি। আচ্ছা আপু, আপনি যে আসনে আর রয়েছেন, যে আসনে অলরেডি দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, একজন হচ্ছে মির্জা আব্বাস, একজন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আপনি কি এই দুজন প্রার্থীর মধ্যে নিজেকে কোনো প্রকার চ্যালেঞ্জ ফেস করতে? দেখুন, আমি হেভিওয়েট এই শব্দটাতে একদম বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে আপনি যদি আসলে কে কতটা জনপ্রিয়, কাকে কতজন মানুষ কম্পেয়ার করেন, তাহলে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে মেঘনা আলমকে নিয়ে আজ পর্যন্ত ইন্টারনেটে যত লেখালেখি হয়েছে আপনারা সার্চ করে মিলে দেখতে পারেন যে এতখানি লেখালেখি অনেক প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের যারা আছে তাদেরকে নিয়ে অনন্ত হয়। আন্তর্জাতিক যে ধরনের নিউজ পেপার বা বিভিন্ন দেশ আমাকে আমার ন্যায় চেয়ে লেখালেখি করেছে, এমনকি হচ্ছে যে দল আপনি বলছেন যে বড় যে দলগুলো, সেই দলের কিন্তু অনেক সিনিয়র নেতারাও তখন আমাকে নিয়ে আমার ন্যায় চেয়ে তারা লেখালেখি করেছে। সেই ক্ষেত্রে তো আসলে আমি কোনোভাবেই কারো থেকে পিছিয়ে নেই, কিন্তু আপনি আমার এই আসলে আমি যতটুকু জানি ৮ জন বৈধতা পেয়েছে, ৮ জন। আমি যদি কাউকে বলি এই 2 জন, এই 3 জন হেভিওয়েট, তখন কিন্তু মানুষের পাবলিক পারসেপশনে তাদের প্রতি এক ধরনের তাদের দিকে একটা ঝোঁক চলে যায়, সেটাতে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। আপনাকে মানুষকে মানুষ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সে কেমন এটা বিচার করার সুযোগ দিতে হবে। আপনারা মিডিয়া যারা কাউকে যখন আপনারা বলবেন ওই ব্যক্তি জনপ্রিয়, ওই ব্যক্তি হেভিওয়েট, পাবলিক পারসেপশনে কিন্তু তাকে না চিনেই তার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাই এই কারণে আমি হেভিওয়েট শব্দটা ব্যবহার করতে নিষেধ করি। আমি মনে করি যে ৮ জন বৈধ প্রার্থী আছে, সবাইকেই মানুষ সমানভাবে জানুক, সবাই যার যার প্রচারণা শুরু করুক, যখন নিয়ম বলবে যে আপনারা প্রচারণা শুরু করতে পারবেন তারা শুরু করুক, এবং পাবলিক বেছে নেবে যে সবচেয়ে আদর্শ রাজনীতিবিদ, আদর্শ জনপ্রতিনিধি কে হবে, এবং তার সাথে হেভিওয়েট হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি যদি আপনি রাজনীতিতে আসেন, আপনার